একটু মন দিয়ে শুনবেন প্লিজ। ইয়ামান সঙ্গীত শিক্ষা কেন্দ্র from হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে চলে সেটা অন্যরকম ভিডিও নিয়ে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। তো আমাদের যেখানে যেতে হবে সেখানকার নিয়ম অনুযায়ী বলেছিল লাল পাড় সাদা শাড়ি পরতে। তো সেই রকম রেডি হয়ে চলে এসেছি যতীন দাস পার্ক অ্যান্ড আশুতোষ মেমোরিয়াল হলে, কারণ এটাই আমাদের আজকের লোকেশন ছিল। তো চলো ভিতরে ঢোকা যাক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভিতরে ঢুকে দেখছি অনেকেই চলে এসেছে। তো আমাদের গ্রুপের মধ্যে অনেকেই এসেছে, বাট আমি এখনও তাদেরকে দেখতে পাইনি। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার নাচের ম্যাম, আমি যাকে দিদি বলে ডাকি। আর এটা হচ্ছে আমার নাচের ম্যামের হাজব্যান্ড, মানে আমার জামাইবাবু। তো অনুষ্ঠান চলো দেখা যাক, আর তোমাদের সাথে কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব। তো চলো লেটস গো। প্রথমে ওনাকে আমরা একটু ব্যাচ পরিয়ে বরণ করে নেব। বরণ করে নেবেন সাগরিকা গুপ্ত। এই অনুষ্ঠানের এবার যেটাকে বলা হয় অ্যাঙ্কার, জাহাজের যেরকম অ্যাঙ্কার। আশুতোষ মেমোরিয়াল হল 92, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ কলেজ, হাজরা, কলকাতা 7/16/17/26, 28 ডিসেম্বর 2024, বেলা 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আজকে আমাদের অনুষ্ঠানটি চলবে। সমগ্র অনুষ্ঠানে চলাকালীন একটি বিশেষ বার্তা গড়ে ওঠা। একটি ছোট্ট চারা গাছকে বপন করলে ধীরে ধীরে সে যেমন মহিরূপে পরিণত হয়, নিখিল ভারত সঙ্গীত সমিতি ঠিক তেমনই। আর নিখিল ভারত সঙ্গীত সমিতি কলকাতার প্রতিষ্ঠাতা তিনি স্বর্গীয় প্রফেসর বীরু চক্রবর্তী মহাশয়। এবং এই সমিতির যত সেন্টার হোল্ডার রয়েছে, সঙ্গীত জগতে যারা প্রয়াত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা প্রথমে শ্রদ্ধা নিবেদন এবং তাদের চির শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন। तेजस्विनावधीतमस्तु मा विद्वेषवहैः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तस्मै। প্রাইজ ডিস্ট্রিবিউট শুরু হয়ে গেছে, আর আমাদের গ্রুপের কয়েকজন খুঁজে পেয়ে গেছে, আর বাকি এখনো সবাই আসছে। যে গান আমাদের यो देवज्ञो यो प्रसू यो विश्वं भुवनमावेशा यो वसधीषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। तस्मै देवाय नमो तस्मै देवाय नमो नमः।
এসে পদার্পণ করেছেন এবং তাদের সমর্থন উৎসবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তো প্রাইজ দিতে তো অনেকটা লেট হবে, আর আমাদের লাল পাড় সাদা শাড়ি পরে প্রাইজ নিতে বলেছিল, বাট এতটাই লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম আমাদের এরপরে ডান্স আছে সেটার জন্য রেডি হয়নি। আর গ্রুপে আমরা মোট 5 জন, তো তার মধ্যে 2 জন রেডি হয়ে গেছে, আর আমরা ভাবলাম আস্তে আস্তে রেডি হয়ে নিই, একেবারে আমরা ড্রেস পরে মানে ডান্সের ড্রেসটা পরেই প্রাইজ নেব। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণী বিকুচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া করো যদি। ইন দিস মোমেন্ট এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় পাওনা, যাকে এতদিন ধরে ভালোবেসে এসেছি, যার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি, সেই জিনিসটা আমাকে এত বড় মঞ্চে তুলেছে, এত বড় মাপের মানুষের হাত থেকে মেডেল পড়ার সুযোগ করে দিয়েছে, এত সম্মান পেতে শিখিয়েছে। তো আমার নাচ নিয়ে আমি আর কোনো কথা বলবো না, নিশ্চয়ই পেরেছি, চেষ্টা করেছি, তাই ওনারা আমাকে সিলেক্ট করেছেন। 1-2 জনের মধ্যে থেকে বেরিয়ে আসা না, পুরো অল ইন্ডিয়া বেসিসের মধ্যে থেকে সেকেন্ড হয়ে বেরিয়ে আসাটা সত্যি ভাগ্য আর কিছুটা নিজের চেষ্টা বলতে পারো, কারণ আমি কিছুটা ভাগ্যকে বিশ্বাস করি, সেই জন্যই আর কি বললাম। তো এটার এক্সাম হয়েছিল তোমাদেরকে বলে দিই 2023 24 ডিসেম্বর। এর ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করেছিলাম, আমার চ্যানেলেই রয়েছে, তোমরা চাইলেও দেখে আসতে পারো। তো সেই যে 7 জন আমরা গেছি আর কি, সেই 7 জনে আমরা পেয়েছি, তো সত্যি ভাগ্য লাগে এটার জন্য। আর নিজের চেষ্টা তো অবশ্যই, কারণ কঠোর পরিশ্রমের পরেই কিন্তু ফলটা আসে, আমি বিশ্বাস করি সেটা। আর এতটা পজিটিভ এনার্জি ভিতরে আসছে না, মানে বলে বোঝানো যাবে না। আর তোমাদেরকে বলি, যারা যেটাতে ভালোবাসো সেটা নিয়ে একদম মানে সামনের দিকে তাকিয়ে চলো। অনেক নেগেটিভ কথা আসবে, আমি অনেক নেগেটিভ কথা শুনেছি নাচের জন্য, কিন্তু ছাড়িনি নাচটাকে এখনো অবধি। তাই ওই যত নেগেটিভ পিপল লাইফে আসবে তাদেরকে সাইড করে দিয়ে তোমার যেটা লক্ষ্য সেটার দিকে এগিয়ে আসো। আর আমি মোরাল অফ দ্য পয়েন্ট, আমার কাছে জীবনে একটা মানে আমার 2024 আমি রিয়েলাইজ করেছি সেটাই। আর আমার ইন্সপিরেশন এটাই, এটা হচ্ছে সম্প্রীতা প্রামাণিক, যার ইউটিউব চ্যানেল আছে, খুব সুন্দর নাচ করে। ওই সম্প্রীতা দি ছিল আমার ইন্সপিরেশান। আমি ওনার অনেক ভিডিও দেখেছি, অনেক মানে পজিটিভ এনার্জি পেয়েছি ভিডিও দেখে। তো আজকে ভিডিওটা এইটুকুই, আর তোমরা চেষ্টা করো, অবশ্যই ফল পাবে।